জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাসে এটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, হ্যাঁ কথা বলছেন না কেন? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে বিশ্বাসও করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত চায় আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল, জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দিন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে। আর আমরা কি ভেসে এসেছি নাকি? এজন্য ক্ষমতা দিলেই আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে শান্তি স্বস্তি একেবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে, সম্মান না, এরকম কথা নেই। বরং ক্ষমতা দেওয়ার পরে অনেককে আল্লাহ এমন অপমান করেছে, এই অপমানের কোনো শেষ নেই। ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলেছি। পৃথিবীর ইতিহাস এটা পাল্টাবে না। 100 বছর পরে হয়তো এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু ইতিহাসটা লেখা হবে। দেখেন 2-4 বছর যাক, এই জালেমদের 15.5 বছরের ইতিহাস ঠিক পাই টু পাই ওই এজিদের মতো লেখা হবে। এজিদকে 1500 পরে যখন এমন মানুষ এখন ঘৃণা করছে, জালেমদের ইতিহাস যখন লেখা হবে তখনও মানুষ পৃথিবীতে যারা থাকবে তারা ঘৃণা করবে আর বরদোয়া দেবে। এখন যদি কোনো হিন্দুকে এলাকায় বাস করে, যারা হিন্দু বলেন যে ভাই আপনার ছেলে হয়েছে, 10,000 টাকা দেব, ছেলের নাম এজিদ রাখেন, নাম হলো এজিদ গালি একটা। এরকম সময়ও পৃথিবীতে আসবে যাদের নাম অনেক সুন্দর সুন্দর, এই নামগুলো আল্লাহ গালি বানিয়ে দেবে। এটা পৃথিবীর ইতিহাস। আল্লাহ বলেন আসরি, ইতিহাসের কসম দিয়েছে। পৃথিবীর সব কিছু উলট পালট হয়ে যেতে পারে, ইতিহাস কিন্তু মানুষ এটা সত্যকে সব সময় চেপে রাখে, ওগুলো সময় হলে বাস্ট করে দেয়। এই জন্য আমরা এমন কোন কাজ যেন না করি, ইতিহাস আমাদের আস্থা করে যেন নিক্ষেপ না করে। এই জন্য ক্ষমতা পেলে আপনি শান্তিতে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি হবে না, এটা মিথ্যা কথা। কোরআন বলছে ক্ষমতা দিয়েও মানুষকে আল্লাহ অপমান করতে পারে। আমরা সম্মান কোথায় পাওয়া যায় সেই দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় সতর্কতা। কি বললাম? এই সতর্ক বাণী দিচ্ছে কে? সূরা শুআরা থেকে একটা আয়াত পড়েছি, আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন আমাদেরকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাবার পর নবীজিকে আল্লাহ যে সমস্ত আয়াতগুলো দিয়েছিলেন প্রচার করার জন্য প্রাথমিক অবস্থায়, তার ভেতরে এটা একটা, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এদেরকে সতর্ক করেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোন মানুষ যদি দাওয়াতি কাজ আরম্ভ করতে চায় তাকে নিকটবর্তী থেকে শুরু করা লাগবে। আমার সব চাইতে নিকটে থাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু, আমার মা বাবা। কথা বলে না কেন? এই জন্য আমরা যদি দাওয়াতি কাজ আরম্ভ করি আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করা লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি আমেরিকা, অথচ আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে এখনো ডাল খাওয়া ছাড়েনি, এখনো বাবা অভ্যস্ত। কোন কারণে আমার অত দূর যাওয়া লাগবে? আমি আগে ঠিক করা লাগবে আমার নিজের স্ত্রীকে, আমার সন্তানকে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার যদি দাবি করো নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার হাল পরিবার যারা আছে তাদেরকে চেষ্টা করো। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় দুইটা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ। কি বলেন বলেন? কিন্তু আহাল পরিবারকে বাঁচানো ফরজ না, চেষ্টা করা ফরজ।
আমরা চেষ্টা করে যাব, চেষ্টার বিভিন্ন ধরন আছে। বাংলাদেশে বহু ইসলামী দল তাদের কর্মসূচি দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে বাঁচানোর, সতর্ক করার চেষ্টা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, কোন দলে যদি ইনভলভ হয়ে নাও থাকেন, পরিবারে প্রতি সপ্তাহে 2 দিন নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি এদেরকে নিয়ে বসে কোরআনের কোন আয়াত থেকে, নবীর কোন হাদিস থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা সহ একটু শোনান। 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরিমাণে যদি সপ্তাহে 2 দিন করেন, দেখবেন পরিবর্তন আসতেছে। নবীজিকে আল্লাহ যখন আয়াতটা দিলেন, বিশ্ব নবী ফিরে আসলেন, সর্বপ্রথম তার নিজের স্ত্রীকে আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে স্ত্রী দাওয়াত কবুল করেছেন। শুধু করেন নাই তা না, 5টা জিনিস হযরত খাদিজা বলেছিলেন নবীকে। এখানে আমরা যারা স্বামী আছি, এই স্বামীগুলোর জন্য যদি কোনো স্ত্রী এই 5টা কথা বলতে পারে, সেই স্বামী যেন বিশ্বাস করে সে নবীর আদর্শের উপরে আছে। এই খুব খেয়াল করবেন। বিশ্ব নবী যখন ওহী নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হযরত খাদিজা বলেন, কি কি হয়েছে আমারে শোনান। পুরা কাহিনী তাকে শোনালেন যে এরকম একজন এসেছিল, বুকে চাপ দিয়ে আমারে 3 বারের পরে বলিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত খাদিজা আয়াতগুলো শোনার পরে তিনি বললেন, হে আমার স্বামী, হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। প্রথমের শব্দেই তিনি আল্লাহর কসম দিলেন। কাল্লা আল্লাহি, কখনোই না, আমি আল্লাহর নামে কসম করে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপমান, অপদস্থ, ভয়, ভীতি দেখাতে পারেন না। শব্দের দিকে খেয়াল করেছেন, খাদিজা কিন্তু এখনো মুসলমান হয়নি, ঈমানের দাওয়াতও পায়নি, কেবল কোরআনের একটা আয়াত শুনেছে মাত্র। কোরআনে কারিমের আয়াত শোনার পরে তার ভেতরে আল্লাহ এমন পরিবর্তন এনে দিয়েছেন, ওইরকম কঠিন জামানা যেখানে শিরক আর কুফরি দিয়ে ভরপুর পুরা জাতি, অথচ তিনি আল্লাহর নাম এতটুকু বাক্যে উচ্চারণ করে ফেললেন 2 বার। কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি বাইরের কর্মজীবন শেষ করে এসে বাড়িতে আসার পরে যদি আপনার স্ত্রী আপনাকে এই যে পরবর্তী যে কথাগুলো বলা হবে, এইগুলো যদি স্ত্রীর পক্ষ থেকে শুনতে পান, তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় আছেন। এই যে যারা উঠে যায়, এরা কি একাধারে মানে প্রসাব পায়খানার জন্য লাইন দিয়েছে নাকি? আমি শেষ করে দেব না, একটু ওঠা উঠে করলে সমস্যা হয়। ওঠা যাবে না ভাই, আপনার একটু কষ্ট হলো, একটু সময় থাকে। কালকের পরের দিন এখানে আপনি যতই মাইকিং করেন, এ মানুষ পাবে না। সুতরাং পরিবেশ যদি আপনার কারণে নষ্ট হয়, খুব বেশি প্রয়োজন না হলে উঠবেন না। দেখা যাচ্ছে একেবারে আপনার কাজ শেষ, তখন কিছু নিতে হবে। আর আমার মনে হয় যুবক মানুষ না ওঠায় ভালো। হ্যাঁ, যুবক মানুষও যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারে, তো ও বিয়ে দিলে ওর বউ টেকবে, শেষে তো বদনাম হয়ে যাবে নওগাঁ জেলা। আর এই জেলায় কিন্তু আর কেউ মেয়ে বিয়ে দেবে না, কারণ এখানে বহু মেয়ের বাপ বসে আছে। কথা বলেন না কেন? উনি শুধু ওয়াজ শুনতে আসে না, উনি মেয়ের জামাই খুঁজতেও এসেছে। এই জন্য আপনি যেন এরকম ভুল করেন না, শেষে যে দেখবে যে তো না। নওগাঁবাসী এবার নিজের সাথে মিলাবেন হাদিসটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হে আমার স্বামী, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেন না। তাহলে আল্লাহ আপনাকে ভয় দেখাবে কোন কারণে? কোন জিন, ভূত, পরী
যাই ভয় দেখায় মানুষদেরকে, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারে না আমি বিশ্বাস করি। কারণ আপনি এই 15 বছর সংসারে আমি দেখলাম কোনদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেননি। ও বাংলার মানুষেরা, এই পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে না, যারা ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ সব রকমের ভয় দূর করে দেয়। অথচ এখানে বহু হাসি বসে আছে, নিজের ভাইয়ের সাথে আজ 3 বছর কথা বলে না। কথা বলে না কেন? কারণ কি? ওই 1 বিঘত জায়গা নিয়ে মারামারি ছিল। দুনিয়ার এই কোন বিষয় নিয়ে কেউ যদি দুনিয়ার কোন মানুষের সাথে, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কোন মানুষের সাথে যদি আপনি সম্পর্ক নষ্ট করে দেন দুনিয়ার কোন স্বার্থের কারণে, কোরআনে হাদিসে যা পাওয়া যায়, এরকম যদি 3 দিন কেটে যায়, কথাবার্তারা যদি আপনি ফিরে আসতে না পারেন, আপনি মারা গেলে বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অথচ দেশে বহু মানুষ 3 দিন না 30 বছর ভাইয়ের সাথে কথা বলে না। আমি কুষ্টিয়াতে 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, যখন আমাকে গ্রেফতার করেছিল ওর পরের বছর, উনি আমারে বলতো মাঝে মাঝে যে আমার জীবনে বড় আফসোস, আমার দুঃখ, আমার নিজের আপন ভাই আমার সাথে আজ প্রায় 7 বছর কথা বলে না। কারণ কি? কারণটা হচ্ছে যে জমি ভাগ করার সময় মাত্র 1 বিঘত না 1 হাত জমি যেন একটু বেঁধে গিয়েছিল এই নিয়ে। অথচ এই ভাইটার জন্য ছোটবেলায় মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কোলে কাঁখে পিঠে নিয়ে মানুষ করেছি। ওই কথাগুলো একটু মনে পড়ে না আপনার? আপনার স্ত্রীর কান পড়ার কারণে আপনার ভাইয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি বিশ্বাস করে নিতে পারেন, বিভিন্ন ভয় আপনার মনে আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যখন সব সৃষ্টি করা শেষ, তখন এই যে রেহেম বলা হয়, যেটা রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি যে মাজা আছে, এটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তুমি তো সবার জন্য সব করলে, তা আমার ব্যাপারে তুমি তো কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলবা তো। আল্লাহ বলেন, তোমার ব্যাপারে আমার কথা হচ্ছে, দুনিয়া যারা সম্পর্ক তোমার সাথে রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর। যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু, চাচা, আপন ভাই, আপন বোন, মেয়ে, এই কথা বলছে না কেন? এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন? কারা হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ দিয়েছেন আপনারা? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমার হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবে। এই ভালো মানুষের সামনে ওয়াজ করে লাভ আছে? সত্যি কি এলাকায় এই হাদিসটা মেনে নেওয়ার মতো মানুষ নেই? রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে। কারণ আল্লাহ বলেন আমি সম্পর্ক কাট করে দেব ওর সাথে। তা আপনি কার কাছে সওয়াব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছে, এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না। আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়, দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে, ওই রকম চাচা, ওই রকম ফুফু, ওই রকম বোন না, ওরকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে না। এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে।
আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসীরে পড়েছি ফি সিলালিল কোরআন। মুফাসসির বলেন, আল্লাহ যখন কোন ঈমানদার মানুষকে ডাক দেন তখন কিন্তু এমনিতে ওই এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা আমাকে বিশ্বাস করো, খুব ভালোবাসি তোদেরকে, শোন, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যদি কুফরিকে, তোর ভাই, তোর বাবা, এরা যদি, তোর বন্ধু বান্ধব, এরা যদি ঈমানের উপরে কোন কুফরিকে স্থান দিয়ে ফেলে, ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরেও যদি কেউ আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন, আয়াতটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। নিজের আপন ছেলে, নিজের আপন বাবা, আপন মা যদি আল্লাহর ঈমানের উপরে, রাসূলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওইরকম মা থেকে, বাবা থেকে, বোন থেকে মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা। নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগতে পারে, কথা বলেন কেন? সাহাবায়ে কেরাম আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি, এই কারণে পেয়েছে। হযরত আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা, ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার, দুইবার না, তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে। আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্য, এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর ক্ষেপে উঠলেন, তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান, তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো। আল্লাহর নামে কসম করে বলছি, ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম, আমারে তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, থেকে সতর্ক থাকবা। কে বলছেন? এই আয়াতটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার এএসআই, এক হিন্দু। এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল, এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত 12টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি, ওর বাড়ি রাজবাড়িতে। আমার বলছে, একটা আয়াত পড়ি, আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে। দেখলাম সূরা তাগাবুনের এই আয়াতটা আমারে পড়ি শোনালো, তেলাওয়াত ভালো। কিভাবে কি? আমারে বলছে, আমি মিশনে ছিলাম, মিশনে যাওয়ার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক, ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 2টা বছর আমি ছিলাম। তাদের ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। ওনারা জিজ্ঞাসা করলাম, একদিন যে ছেলেটা শুনলাম যে আপনার নিজের, আপনি কি করে রেখেছেন? আপনি এত ধনী মানুষ, হোটেলের মালিক, আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়, আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? উনি জিজ্ঞাসা করছেন,
যে আপনার বাড়ি কোথায়? বলে জেতুমিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ওনার ভাষা দিয়ে ওনারে জানিয়েছে যে আপনি বাংলাদেশের মানুষ। সারা পৃথিবীতে বিশেষ করে আপনাদের এই অঞ্চলটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষের ইসলাম মানা এক না। আমরা কোরআনকে অন্য কায়দায় বুঝি। উনি আমারে বলছিলেন হুজুর যে তারা কোরআন যেভাবে বোঝে আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে মানুষ কিন্তু ওইভাবে মেনে নিতে পারে না। ওনার কাছ থেকে আমি ওই দিন ওইটা বাস্তবে মিলিয়েছিলাম। তাই তো দোকানদার তাকে বলতে চেয়েছে যে বিদেশি, আমরা কোরআনে কারিমের সূরা তাগাবুনের আয়াতটা আমাকে যখন উনি শুনিয়েছে, ওই দিন থেকে আমি মুখস্থ করে নিয়েছিলাম। যদিও বাংলায় মুখস্থ করেছে কিন্তু শুদ্ধ আছে আয়াতটা। আমারে ডাক দিয়ে বলছে, দেখেন এই ছেলেটা হওয়ার পরে আমার 4টা দায়িত্ব ছিল। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা, অর্থবোধক। এখানে অনেক বাবা আছে, আমি যেহেতু ঘটনাটা নিয়ে আনলাম কয়েক মিনিটে বলার জন্য, কয়েকটা শিক্ষা দিতে চাই। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাবা হওয়া যায় না, তার একটা প্রথম দায়িত্ব অর্থবোধক নাম রাখা লাগে। এখানে অনেক বাবা এমন আছে ছেলের নাম যারাই গেছে ও নিজে উচ্চারণ করতে পারবে না। আমার কুষ্টিয়ায় সেই দিন দেখলাম একজন দোকানের নাম লিখেছে মিহাদ স্টোর। ওনারে বললাম ভাই কি এটা? বলছে আমার ছেলের নাম মিহাদ। মিহাদ মানে? বলছে আমি কোরআন শরীফে পেয়েছি বিসাল মিহাদ। আরে বেটা, এটার নাম হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন। বলছে না, আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি। আমি একটা হাদিস বলছি, এবার যারা বাবা আছেন মোবাইল থাকলে তুলে নেবেন অথবা কলম থাকলে লিখে নেবেন। আমি হাদিসটা বলছি, সন্তান জন্ম দিলে আপনাকে 11টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? যদি পালন না করেন কিয়ামতে আপনি আসামি হবেন আল্লাহর দরবারে। 1 নম্বরে তার কানে আজান দেওয়া লাগবে, ডান কানে আজান, বাম কানে একামত। অথচ এটা আজ বিভিন্ন হাসপাতালে বাচ্চা হওয়ার কারণে ক্লিনিকে এই সিস্টেমগুলো আমরা অনেকে তুলে দিয়েছি। এখানে আজান একামতের কোনো চেষ্টা হয় না, কোনো সিস্টেমও নেই। বের হওয়ার পরে শুধু টাকা নিয়ে দৌড়াদৌড়ি হয়, আমার বকশিশ দেন। এই সিস্টেমটা নবীজি কেন দিয়েছেন জানেন? কারণ একটা আলাদা জগতে ছিল, ওখান থেকে নতুন একটা জগতে আসার পরে ওর কানের ভেতরে আওয়াজটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সব চাইতে বড় আল্লাহ। প্রথমেই যদি তাকে আওয়াজ দিয়ে দুনিয়াতে বের করা হয় আল্লাহু আকবার, ও জীবনে কোনদিন আল্লাহর চাইতে অন্য কাউকে আর বড় মনে করবে না। আমাদের কানে অনেকের মনে হয় আওয়াজ পৌঁছায়নি। সিস্টেমটা চালু করে রাখবেন। 2 নম্বর তার একটা অর্থবোধক নাম রাখা। 3 নম্বরে তার আকিকা দেওয়া। সমর্থ থাকলে এটা যদি 7 দিনের সুন্নাত দিতে পারেন তাহলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। আগত যে বিপদ আসতেছে এগুলো আল্লাহ দূর করবে। 4 নম্বরে তাকে কোরআন শেখানো। 5 নম্বরে 10 বছর হলে তাকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরের পরে আস্তে আস্তে তার বিছানা আলাদা করে দেওয়ার চেষ্টা করা। 10 বছর পরে ছেলে তার মায়ের কাছে আর থাকতে পারবে না, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না। যদি কোনো অঘটন শয়তানের ধোঁকায় বা অনিচ্ছাকৃত ঘটে যায়, সারা জীবনের জন্য ওই বাবার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আপনি না আদর করে রাখছেন, আদর করতে গিয়ে এমন জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে, সতর্কতা না হওয়ার কারণে শেষে আর এই জিনিস আর ঘুরিয়ে পাওয়া সম্ভব না। আমি আর নিচে নামলাম না, এই জন্য আপনাকে ইঙ্গিত দিলাম। 10 বছরে নামাজের আদেশ দেবেন। 10 বছরে নামাজ না পড়লে ওকে মারধর করার নির্দেশ আছে। এরপরে বিছানা আলাদা করা লাগবে। নবীজি এরপরে বলেন তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা এগুলো অভ্যস্ত করো। এখন বলেন আমি ঘোড়া চালিয়ে করব কি, তীর মারা শিখে করব কি, সাঁতার শেখা না। এইটা দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন তাকে কর্মক্ষম গড়ে তোলো। অক্ষম করো না, অলস করে গড়ে তুলো না। হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে যায় যে তুমি বিদায় নিলে, তোমার বউ মারা গেল, এই ছেলেটা যেন দুনিয়ার এই জমিনে অন্তত চেষ্টা, সাধনা, কর্ম, পরিশ্রম করার মাধ্যমে টিকে থাকতে পারে।
কথা বোঝাতে পেরেছি? তাকে ঘোড়া চালানো শেখানো লাগবে, এটা না। ঘোড়া যেহেতু দ্রুত যায়, তীর যেহেতু দ্রুত যায়, সাঁতার যেহেতু কষ্টের কাজ, তাহলে দুনিয়ায় টিকে থাকার জন্য এরকম এরকম কোন কাজে আপনি তাকে লাগান, তাকে অভ্যস্ত করান। এই দুনিয়াতে এখন টিকে থাকতে গেলে আধুনিক বিজ্ঞান জানা লাগবে, কম্পিউটার জানা লাগবে। আপনি তাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে দিন 6 মাস 1 বছরের। কথা বুঝতেছে? আপনার এই ছেলেকে মেয়েটাকে পর্দার সহিত ছেলেকে যদি 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিয়ে তাকে একটা কর্মসংস্থান আস্তে আস্তে তৈরি করতে পারেন, সুন্নাত আদায় হবে। 2 নম্বরে আপনার ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব হবে। নিজের কাজ নিজে করছেন, নিজের উপকার, তারপরও সাদকা করার সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরপরে বেশি তাকে একটা বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস সবচাইতে বেশি দেখতে হবে। এরপরে বেশি তার সম্পদ বন্টন করা। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, মেয়ের নামে সম্পদগুলো ছেলের নামে লিখে দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয়। এই যেন পেছনে বসে আছে একজন, উনি হজে মানুষ নিয়ে যায়, লাইমস্টোনের মালিক। কত হাসি, আমার সাথেও 16 সালে ছিল। ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো সব লিখে দিয়েছে, আর মেয়েকে আসার সময় বলছে, মা তোর জন্য আমি দোয়া করে দেব। এটা একটা নির্ভেজাল শয়তান। আরে বেটা, তুই তো দোয়া করবি, ওকে ফাঁকি দিচ্ছি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। কারণ জমি ফেরত দেওয়া লাগবে, নির্দেশ হামজার। বলেন বলেন কার? এরপরে বেশি তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া। এই লোকটা বলছিল, ও বিদেশি, আমার এই সন্তানটা হওয়ার পরে আমি তাকে সুন্দর একটা অর্থবোধক নাম রেখে দিয়েছি, আব্দুর রহমান। কারণ পৃথিবীতে 2টা নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। নাম রেখে শেষ করিনি ওকে। আমি দিন শেখানোর জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু দুষ্ট আর পড়ে নাই। যতটুকু জানা দরকার ততটুকু জেনে আর বড় ডিগ্রি দিতে পারে নাই। 3 নম্বরে আমার একটা বিয়ে দিয়েছি সৎ পাত্রী দেখে। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওরে আমি একটা কর্মসংস্থান তৈরি করে দেব হালাল। এখন ওর যেহেতু লেখাপড়ার দৌড় কম, ও তো আর ওই পর্যায়ে যেতে পারবে না। আর আমার যা টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে আমি ঘোষ ঘাস দিয়ে কোন চেয়ারে ওরে বসিয়ে দেব অবৈধ ভাবে, এটা আমার ইমানে মানে না। আচ্ছা, বাংলাদেশের সব বাবা, সব বড় ভাই যদি এই হাদিসটা মেনে চলতাম যে ওর যা যোগ্যতা ওই পর্যন্ত যাক, আমি 35 লাখ টাকা দিয়ে ওরে এমন চেয়ারে বসাবো, ও চেয়ারটাই নষ্ট করে ফেলবে। এই দেশে আমার মনে হয় কোন দুর্নীতি আর হতো না। আমরা এইটাই চাচ্ছি, যার যেখানে যোগ্যতা আছে আপনি তাকে ওই জায়গায় দেন। এমন মানুষকে আপনি দিচ্ছেন ঘোষের কারণে 35 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা এসপি বদলি হইতো আগে। এখন এই নিয়মটা পাল্টিয়েছে। আমরা চাই কিয়ামতের আগে এই নিয়ম যেন ঘুরে না আসে। একটা থানার ওসি, আমার কুষ্টিয়ার সদর থানা, মডেল থানা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ থানা, এই 2টা থানায় বাংলাদেশে সব চাইতে বেশি ক্রাইম হয়। এই 2টা থানায় নাকি সন্তানে 15.5 বছরে ওসি আর টিএনও এগুলো যদি বদলি হতে তো কমপক্ষে 22 থেকে 35 লাখ টাকা আল্লাহর ওলিদেরকে দেওয়া লাগবে। যদি 35 লাখ টাকা দিয়ে আসে, তো ওই টাকাগুলো ওর উপায় করা লাগবে না। কথা বলে না কেন? আর উপায় করতে হলো 10 বছর যদি ওই থানায় ওসি থাকে, জীবন ওই টাকা তুলতে পারবে না বেতন দিয়ে, শেষে অবৈধ পথে পা বাড়ানো লাগে। আমি ওই 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় ওই দিন পড়াচ্ছিলাম ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হঠাৎ করে দেখে একজন 10 লক্ষ টাকার বান্ডিল নিয়ে এসেছে, ওনারে দিয়ে বলছে, স্যার আমার এটা নিন আর ওই মালটা ছেড়ে দিন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনার আমি পড়ালাম কি? আজকেই তো পড়ালাম ঘুষের আয়াতে, যে কিছুক্ষণ আগে আপনি পড়লেন। আমার বলছে, হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। বললাম, স্যার কি হয়েছে বলেন তো?
1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস। এখন ওইটা যদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারে কত লাভ হবে? 90 লাখ ওর লাভ হয়ে যাবে। আমি বললাম এ হাদিয়া কি সরকার আপনাকে এই 15.5 বছর দিচ্ছে না? ওই সময় 10 সাল ছিল, কেবল ওই এসেছিল 1 বছর। আপনাকে তো বছরে বছরে মাসে মাসে সরকারে হাদিয়া দেয়। বলেন তো ওনার যে হাদিয়া, ওই হাদিয়া নিয়ে যদি কুষ্টিয়ার সদর থানায় মডেল থানায় টিকে থাকা লাগে, 2 বছরের জন্য হয়তো উনি এসেছে, 2 বছর না 10 বছর চাকরি করলো, ওই টাকা উঠবে না। আর এরকম হাদিয়া যদি মাসে 2-3টা হয়, বেতন এমনি উঠে যাবে। আমরা চাই এটা যেন ফিরে না আসে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই দেশে এমন পরিবেশ আমরা কায়েম করতে চাই, ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই না।